ইমাম মালিক রাহিমাহুল্লাহ কুকুরের গোশত খাওয়াকে হালাল মনে করেছেন। একইভাবে বিড়াল, একইভাবে বাঘ, ভাল্লুক, সকল হিংস্র প্রাণী যারা শিকার করে খায়, হায়না, এগুলো সব উনি হালাল বলেছেন। আবার উনি অপরদিকে ঘোড়ার গোশত খাওয়া, গাধার গোশত খাওয়াকে হারাম করেছেন। নখওয়ালা পাখি সংক্রান্ত হাদিসের অংশটি ইমাম মালিকের মতে সহি নয়। আমরা জানি বুখারী মুসলিমে যে হাদিসগুলো আছে সেখানে হিংস্র প্রাণীর পাশাপাশি নখওয়ালা পাখির কথাও বলা আছে, যে যারা শিকারী পাখি, ঈগল, বাজ পাখি, এগুলোও খাওয়া যাবে না। যেভাবে হিংস্র প্রাণী হারাম, ঠিক একইভাবে হিংস্র পাখিও হারাম। শিকারী প্রাণী হারাম, একইভাবে শিকারী পাখিও হারাম। কিন্তু ইমাম মালিক ওনার মতে শিকারী পাখির বিষয়ে যে হাদিসগুলো আছে বা হাদিসের যে একটা অংশ, শেষ অংশ যেখানে শিকারী পাখিদের কথা বলা হচ্ছে, সেই অংশটাকে ইমাম মালিক সহি মনে করতেন না। মালিকি ফিকে খাবারের ক্ষেত্রে কোরআনের আয়াতকে হাদিস দ্বারা সীমাবদ্ধ করা যায় না। অর্থাৎ যদি কোরআনে হারাম না করা হয় কিন্তু হাদিসে হারাম করা হয়েছে, তো ইমাম মালিক উনি সেটাকে হারাম ধরতেন না। যদিও আমরা একমত না, কিন্তু এই ওপিনিয়নটা কেন দিচ্ছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত 16 নম্বর সূরার 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, and the grazing livestock he has created for you, in them is warmth and numerous benefits. সো যারা চতুষ্পদ তৃণভোজী প্রাণী, যেগুলো বাহিমাতুল আনআম, সেগুলোর মধ্যে আমরা কি পাই? সেগুলো চামড়া দিয়ে আমরা বিভিন্ন উষ্ণ বস্ত্র তৈরি করি। এর পাশাপাশি এর অনেক বেনিফিটও আছে, এবং এর মধ্যে সব থেকে বড় বেনিফিট কি? ফ্রম দেম ইউ ইট, তোমরা তাদেরকে ভক্ষণ করো, তাদের গোশত তোমরা ভক্ষণ করো। অ্যান্ড ফর ইউ ইন দেম ইজ দি এনজয়মেন্ট অফ বিউটি, তাদের মধ্যে অনেক সৌন্দর্য আছে। হোয়েন ইউ ব্রিং দেম ইন ফর দি ইভিনিং অ্যান্ড হোয়েন ইউ সেন্ড দেম আউট টু প্যাশ্চার, যখন রাখাল শত শত ছাগল, ভেড়া এগুলোকে একসাথে নিয়ে যায়, ছাগলের পাল, ভেড়ার পাল অথবা উটের পাল, গরুর পাল, যখন এগুলোকে নিয়ে যায় সকালবেলা, আবার বিকেল বেলা নিয়ে আসে, এবং তারা যখন একত্রে হাঁটে এবং তাদের একসাথে এত প্রাণী হাঁটার কারণে ধুলা উড়ে এবং রৌদ্রের আলো তাদের গায়ের উপর পড়ে, সেই ধুলার উপরে পড়ে, তখন যে একটা দৃশ্য তৈরি হয়, সেগুলো আমাদেরকে মোহিত করে। And they carry you loads to a land you could not have reached except with difficulty to yourselves. এবং এমনকি তারা তোমাদের বিভিন্ন বোঝাকেও বহন করে নিয়ে যায় বিভিন্ন দেশে, অন্যথায় তোমাদের অনেক কষ্ট হতো যদি এগুলো না থাকতো। Indeed, your Lord is kind and merciful. আল্লাহ হচ্ছেন গিয়ে রাহিম এবং রাউফ। এর পরে আয়াত আল্লাহ বলছেন, and he creates the horses, এবং তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, মিউলস এবং ডাঙ্কি, খচ্চর এবং গাধাকে, ফর ইউ তোমাদের জন্য, টু রাইড তোমরা এগুলোর উপরে আরোহণ করো, অ্যান্ড অ্যাডরমেন্ট এগুলো আবার সৌন্দর্যের প্রতীক, অ্যান্ড হি ক্রিয়েটস দ্যাট হুইচ ইউ ডু নট নো, এবং তিনি আরো অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলোর ব্যাপারে তোমরা জানো না। তো একদিকে আল্লাহ তাআলা যখন বাহিমাতুল আনামের মধ্যে একটা গ্রুপের কথা বললেন, তখন আল্লাহ বললেন যে তোমরা এগুলো খাও। আবার যখন ঘোড়া, খচ্চর, গাধার কথা বললেন, তখন তিনি সেগুলো যে খাওয়া হয় সেটা উল্লেখ করেননি। তো অতএব কারণে ইমাম মালিকের মত হচ্ছে গিয়ে ঘোড়া, গাধা, খচ্চর এগুলো খাওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা এগুলোর যে উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো আরোহণ করার জন্য, এগুলোকে বোঝা বহন করার জন্য তোমরা নিজেরা আরোহণ করো এগুলোর উপরে, আবার এগুলো অ্যাডর্নমেন্ট, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে তোমাদের জীবনে। ডক্টর সাদি আল মাসরি, উনি একজন ওয়েস্টে, ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে উনি একজন প্রমিনেন্ট মালিকি স্কলার। ওনার একটা পোস্টের মধ্যে পুরো লিস্ট উনি দিয়েছেন যে মালিকি ফুড রুলিং অন, মালিকি মাযহাবে কি কি খাওয়া যাবে, খাওয়া যাবে না, কোনটা মাকরু, এটা লিস্ট। তো প্রথমে উনি দিয়েছেন যেগুলো হালাল, পারমিটেড, সেটা কি? গ্রেজিং অ্যানিমেল, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া। তারপরে 2 নম্বরে সব রকমের পাখি, মুরগি, অন্যান্য পাখি, আবার শিকারের পাখিও এর মধ্যে আছে। 3 নাম্বার যেগুলো হালাল, নন প্রেডিটর অ্যানিমেল, জ্যাব্রা, হাতি, গন্ডার, জিরাফ, এগুলো হালাল। তারপর সমুদ্রের সকল কিছুই হালাল, কচ্ছপ থেকে শুরু করে, ব্যাঙ থেকে শুরু করে, হাঙর, তিমি এবং সকল ধরনের মাছ, অক্টোপাস, কাঁকড়া, সবকিছু, এভরিথিং যা পাওয়া যায় পানির মধ্যে সবই হালাল। 5 নাম্বার ইনসেক্টস, সব রকমের পোকামাকড়, এটা হালাল মালিকি ফিখে। একইভাবে হোয়াটএভার ইজ পিওর দ্যাট কামস ফ্রম পারমিটেড অ্যানিমেলস, যে সকল প্রাণী হালাল তাদের ডিম, দুধ এগুলো হালাল।
তো এটা হচ্ছে হালালের লিস্ট। আর তারপর হচ্ছে গিয়ে মাকরু লিস্ট কি? বাঘ, ভাল্লুক, হায়না, শিয়াল, কুকুর, বিড়াল, বানর, এগুলো হারাম না, কিন্তু এগুলো মাকরু। তারপর হচ্ছে গিয়ে বিষাক্ত প্রাণী যেগুলো যেগুলো বিভিন্ন রোগ বালাই ছড়ায়, যেমন বাদুর, ইঁদুর, তো এগুলো হালাল, কিন্তু এটা মাকরু। এগুলো হারাম না, কিন্তু মাকরু। এবার হচ্ছে হারাম লিস্ট কি কি? যেগুলো বডিকে ক্ষতি করে, যেমন সাপ এবং বিচ্ছু, এদের বিষ যেহেতু আছে, এগুলো হারাম। তবে তবে যদি এমনটা হয়, হার্মফুল না হয় কোনো সাপ, হার্মফুল না হয় কোনো বিচ্ছু, তবে সেটা আবার হালাল হয়ে যাবে। তারপর হচ্ছে ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো হারাম, খাওয়া যাবে না বিলকুল। সো এই হচ্ছে মালিকি ফিখের পুরো লিস্ট। আমার পজিশন ভিন্ন। গাধা, ঘোড়া, খচ্চর, এগুলো হচ্ছে মূলত আরোহণ করার জন্য, বোঝা বহন করানোর জন্য। এগুলো মূলত খাওয়ার জন্য না, কিন্তু এটা খাওয়া যাবে। আল্লাহ যে আমাদেরকে ধর্ম দিয়েছেন, দিন দিয়েছেন, এই দিনের উদ্দেশ্য কি? এই ধর্মের উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন এবং মানুষকে দুনিয়ায় পাঠালেন এবং তাদেরকে ধর্ম বা দিন দিলেন, যেটা মানুষ মানতে বাধ্য? দিন কি, এটা একটা ভিন্ন বিষয়, এটা অন্য আলোচনা। তো এটা উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটাই পবিত্র কোরআনে এই আয়াতে বলা আছে। সো এটা বলে আমরা টপিকে চলে যাব। সো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা একজন নবীকে, একজন রাসূলকে পাঠিয়েছেন উম্মি জাতির কাছে। উম্মি জাতি হচ্ছে এমন জাতি যাদের কাছে পূর্বে নবী রাসূল আসেননি। কিতাব কি, ওহী কি, এই বিষয়ে তাদের কাছে পরিপূর্ণ জ্ঞান নেই। ওহীর জ্ঞান নেই। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই মক্কাতে ইব্রাহিমী যে ধর্ম, দ্বীনে হানিফ, এটা প্রচারিত হয়েছে এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে। কিন্তু যেহেতু প্রায় ২০০০ বছরের মতো একটা গ্যাপ, সো ধীরে ধীরে যে ইব্রাহিমী ধর্ম, দ্বীনে হানিফ, এটার বিকৃতি ঘটে। সো এই কারণে আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে উম্মি জাতি। কিন্তু অপরদিকে বনী ইসরাইল এমন জাতি যাদের কাছে সবসময় নবী রাসূল আসতো এবং তারা সেই যে ট্র্যাডিশন, নবী রাসূলদের ট্র্যাডিশন, এটাকে তারা ধরে রেখেছে এবং তাদের কিতাব তাওরাত এবং ইনজিল এবং জাবুর, এই কিতাবগুলোর মধ্যে এই বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে। সো এটা হচ্ছে কি উম্মি পিপল। সো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। সো এই উম্মি কওমের কাছে একজন রাসূল এসেছেন, নবী এসেছেন, এবং তিনি এসে তাদেরকে আল্লাহর আয়াত পড়ে শুনিয়েছেন এবং এই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তিনি এই জাতিকে আল কিতাব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তিনি এই জাতিকে আল্লাহ তাআলার যে বিধি বিধান, যে আইন কানুন, এগুলো শিক্ষা দিয়েছেন এবং ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন। হিকমা কি? হিকমা হচ্ছে গিয়ে যে মানুষের যে আখলাক, চরিত্র, এর জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান। আল কিতাব এবং হিকমা শিক্ষা দেওয়ার মাধ্যমে, বিধিবিধান এবং আখলাক শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি এই উম্মি জাতিকে কি করেছেন? ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন। তাহলে পুরো ইসলাম, যে আল্লাহ তাআলার দিন, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আল্লাহ রসুলের মাধ্যমে শেষ হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে পবিত্র করা। এটা হচ্ছে পুরো দিনের ধর্মের উদ্দেশ্য। তো এই বিষয়টাই সূরা হজের পাশাপাশি সূরা বাকারাতে ২ নম্বর সূরার ১২৯ নম্বর আয়াত, ২ নম্বর সূরার ১৫১ নম্বর আয়াত এবং ৩ নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াতের মধ্যে এই একই কথাটা, এই সেম মেসেজ বারবার দেয়া হয়েছে এই ৪টা জায়গাতে। আল কিতাব কিভাবে বিধিবিধান, আল হিকমা কিভাবে আখলাক, এটার ব্যাখ্যা আমরা অন্য একটা লাইভে করেছি। এটা ওপেন স্টেজেও আপলোড করা আছে এবং দ্য বিলিভার বাংলা এখানেও আপলোড করা আছে, কোরআনের ৪টি রহস্যময় আয়াতের মর্ম উদ্ঘাটন। সো এটা আপনারা দেখতে পারেন। ইসলামের উদ্দেশ্য মানব জীবনের সকল দিককে পরিশুদ্ধ করা। মানব জীবনের সকল দিক কি? মানুষের আত্মা, আত্মিক পরিশুদ্ধি, দ্বিতীয়ত তার আখলাক, তার চরিত্রের পরিশুদ্ধতা, এবং তারপর হচ্ছে মানুষের পোশাক, মানুষের খাবার, এগুলোরও পরিশুদ্ধতা প্রয়োজন। সো ইসলামের উদ্দেশ্য মানব জীবনের সকল দিককে পরিশুদ্ধ করা। তাই ইসলাম সবসময় জোর দেয় যে দূষণ থেকে মানুষের চরিত্র এবং মানুষের অভ্যন্তরীণ আত্মাকে পরিষ্কার করার পাশাপাশি খাদ্য ও পানীয় গ্রহণের ক্ষেত্রেও মানুষকে যত্নবান হওয়া উচিত। যেহেতু ধর্মের উদ্দেশ্য মানুষকে পরিশুদ্ধ করা,
অতএব কারণে মানুষ যে খাবার খাচ্ছে এটারও পরিশুদ্ধতা প্রয়োজন। এজন্যই ধর্ম খাবারের বিষয়ে মানুষের খাদ্যাভ্যাস, মানুষের আহার, মানুষ কি খাচ্ছে এটার বিষয়ে ধর্ম বিভিন্ন বিধিবিধান দিয়েছে। খাবারের মধ্যে শুধুমাত্র পবিত্র খাবারই খাওয়া এবং পান করা উচিত। এখন পবিত্রতা কি আসলে? পবিত্র খাবার কি? এটাকে রিচুয়ালি ক্লিন হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যে খাবারগুলোকে পবিত্র বলেছেন বা ধর্মের আলোকে বা মানুষের আখলাকিয়াতের আলোকে, মানুষের যে ন্যাচারাল ডিসপজিশন, মানুষের যে সহজাত প্রকৃতি এটার আলোকে, সো কোনো একটা কিছুর রেফারেন্সে কোনো কিছুকে আমরা পবিত্র বলি। আবার কোনো কিছুর রেফারেন্সেই কোনো কিছুকে আমরা অপবিত্র বলি। সেগুলো ক্রাইটেরিয়া কি? সেগুলো ভিন্ন আলোচনা। খাবারের মধ্যে শুধুমাত্র পবিত্র খাবারই খাওয়া এবং পান করা উচিত। অর্থাৎ যে সমস্ত খাবার বা পানীয় রিচুয়ালি ক্লিন। শিকারের জন্য পালিত প্রাণী সম্পর্কে কোরআনে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আল্লাহ তাআলা একটি সাধারণ নীতি উল্লেখ করেছেন পবিত্র কোরআনে বা বর্ণনা করেছেন। এটা আমরা প্রথমে দেখব। ৫ নম্বর সূরা মায়দা ৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যে নবী তারা আপনাকে প্রশ্ন করে হোয়াট হ্যাজ বিন মেড লফুল ফর দেম, যে খাবারের মধ্যে কোন কোন খাবার খাওয়াটা বৈধ। তো আল্লাহ বললেন আপনি বলে দেন কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাত, সেই সকল খাবারই খাওয়া যাবে যেগুলো তাইয়িব, যেগুলো পবিত্র। তাইয়িব মানে পবিত্র, যেগুলো খাওয়ার যোগ্য, যেগুলো মানুষ খায়। এখন কোরআন এখানে ডিফাইন করে নাই যে তাইয়িব খাবার কোনগুলো। তো এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিব যে ফর এক্সাম্পল অফিসের বস তার কোনো এক কর্মচারীকে বললেন যে যাও তোমার ল্যাপটপটা নিয়ে আসো। তার মানে বস জানেন যে তার কর্মচারী এটা জানে যে ল্যাপটপ কি। আদারওয়াইজ তিনি বলতেন যে ল্যাপটপ দেখতে একটা ফ্ল্যাট প্লেটের মতো, একটা বুক যেটাকে ভাঁজ করা যায়, যেটা এভাবে ওপেন করা যায়, দেখবা ওইটা ওই সাইডের ওই টেবিলের উপরে আছে, ওইটা নিয়ে আসবা, যেটা একটা স্ক্রিন আছে দেখা যায়। তো একইভাবে আল্লাহ তাআলা যখন এখানে বললেন যে তোমরা তয়্যিব খাবারটা খাও, তার মানে কোরআন যারা শ্রবণ করছে তারা জানে তয়্যিব খাবার কি। কোরআনে যে তয়্যিবটা ডিফাইন করেননি, ব্যাপারটা এমন না যে এটা কোরআন সম্পূর্ণ না। কোরআন তার মেসেজ, কোরআন তার বার্তাটাকে পরিপূর্ণ করতে পারেনি। এক্সটার্নাল কিছু লাগবে কোরআনের জন্য, যেই এক্সটার্নাল কোনো কিছু কোরআনটাকে সহায়তা করবে তার কথাকে তার অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোর জন্য, যাতে করে কোরআনের অডিয়েন্স তার কথাকে বোঝে না। বরঞ্চ উল্টো, কোরআন যাদেরকে বলছে যে তোমরা তয়্যিব খাবার খাবে না, তার মানে তারা জানে তয়্যিব খাবার কি। সো যদি কেউ কোরআনটাকে এইভাবে পড়ে তাহলে ইটস ক্লিয়ার যে কোরআন আসলে পরিপূর্ণ, কোরআন নিজেই স্বয়ংসম্পূর্ণ, কোরআন কারো উপর ডিপেন্ডেন্ট না। আরবিতে তয়্যিব শব্দের যে বিপরীত সেটা হচ্ছে গিয়ে খবাইস, খবিস, যেটা আমরা উর্দুতে, ফার্সিতে, বাংলাতেও খবিস শব্দটা সব জায়গাতেই ব্যবহৃত হয়। যেমন আমরা একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেটে প্রবেশ করার আগে, যাতে আল্লাহ তাআলা খারাপ জিন তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে। আরবিতে তয়্যিব বহুবচন, তয়্যিবাতের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে গিয়ে অ্যান্টোনিম, সেটা হচ্ছে খাবাইস। তার মানে যে কোরআন এখানে বলল, তারা আপনাকে কোশ্চেন করে যে কোন খাবার খাওয়া যাবে, তাদেরকে বলেন ওই সকল খাবার বৈধ যেগুলো তয়্যিব। তাহলে এখান থেকে প্রথমত আমরা প্রমাণ করলাম কোরআন এখানে ব্যর্থ না আল্লাহ তাআলা বান্দাদের কাছে তার মেসেজটাকে পৌঁছানোর ক্ষেত্রে, বরঞ্চ কোরআন ভালো করে জানে যে যাদেরকে সে বলছে তোমরা তয়্যিব খাবার খাও, তারা জানে তয়্যিব খাবার কি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, যেহেতু এখানে শুধুমাত্র বলা আছে তোমরা তয়্যিব খাবার খাবে, তাহলে তয়্যিবাতের যে বিপরীত খাবাইস, তার মানে খবাইস খাবার খাওয়া যাবে না। তাহলে তয়্যিবাত হালাল এবং খাবাইস হারাম। সো আমরা দুইটা বিধান বা দুইটা বিষয় আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আরো কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে বুঝবো 1400 বছর পরে এসে যে কোরআনের যে ডিরেক্ট শ্রোতা তারা তয়্যিব বলতে কি বুঝতো। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে কোরআন 1400 বছর আগে মানুষের জন্য এসেছে, কোরআন 1400 বছর পরেও মানুষের জন্যই। মানুষের মধ্যে যারা বিবেক সম্পন্ন, যাদের আকল কাজ করে, যারা স্বাভাবিক জীবনযাপন করে, যারা নাবালক শিশু নয়, অবুঝ শিশু নয়, যারা পাগল নয়, উন্মাদ নয়, বিকারগ্রস্ত নয়, মানুষের মধ্যে যারা বালেগ, যারা ভালো মন্দের জ্ঞান রাখে, যারা স্বাভাবিক জীবন যাপন করে,
যেই সিস্টেম মানুষের মধ্যে দিয়ে দেওয়া আছে, মানুষের ফিতরত, মানুষের আকল, সেটা স্বাভাবিক অবস্থায় আছে, সেই সকল মানুষের জন্যই কোরআন। তাহলে কোরআন 1400 বছর আগেও যাদের জন্য ছিল, যেই ক্যাটাগরি অফ পিপল, যেই ক্যাটাগরি অফ পিপলের জন্য ছিল, কোরআন 1400 বছর পরেও ঠিক সেই ক্যাটাগরি অফ পিপলের জন্যই, এবং আরো 1400 বছর পরেও কোরআন সেই ঠিক ওই ক্যাটাগরি পিপলদের জন্যই। তারপর ফার্দার এক্সপ্লেনেশন। ইহুদি ও খ্রিস্টানদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার আমন্ত্রণ জানানোর সময় খাদ্যের ব্যাপারে তারা যে চরমপন্থী মনোভাব গ্রহণ করেছিল তা আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতে উল্লেখ করেছেন। আল্লাযী ইয়াত্তাবিউনা রাসূলান নবী আল উম্মি, দোজ হু ফলো দ্য মেসেঞ্জার, যারা রাসূলকে অনুসরণ করে, দি আনলেটার্ড প্রফেট, যিনি হচ্ছেন গিয়ে উম্মি নবী, অর্থাৎ যিনি নিজেও ওহির জ্ঞান সম্পর্কে, রাসূল, নবুয়ত, আম্বিয়া, রিসালাত, এই ট্রেডিশন সম্পর্কে অজ্ঞ ছিলেন। সো তার জাতীয় উম্মি এবং তিনিও উম্মি ছিলেন। হুম দে ফাইন্ড রিটেন, i.e. described in what they have of the Torah and the Gospel. সো তাদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে যে তরাহ এবং গসপেল আছে, ইনজিল আছে, সেটার মধ্যে তারা এই উম্মি নবীর কথা উল্লেখ পায়। who enjoys upon them what is right and prohibits them from what is wrong. তিনি তাদেরকে অন্যায় অবিচার থেকে বিরত রাখেন, নিষেধ করেন এবং তাদেরকে সৎ পথে আহ্বান জানান। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তাদেরকে মারুফের দিকে আহ্বান করেন এবং মুনকার থেকে নিষেধ করেন। আর কি করেন? মেক্স লফুল ফর দেম হোয়াট ইজ গুড ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর কি করেন? ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের জন্য, অর্থাৎ এই রাসূলকে যারা মানে তাদের জন্য তিনি বৈধ করেন যে সকল বিষয় তয়্যিবাত, তয়্যিব খাবার, সেগুলো বৈধ করেন, এবং যেগুলো খাবাইস সেগুলো হতে তিনি তাদেরকে বিরত রাখেন, সেগুলোকে অবৈধ ঘোষণা করেন, সেগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। অ্যান্ড রিলিজ দেম অফ দেয়ার বার্ডেন অ্যান্ড দ্য শ্যাকেলস হুইচ ওয়ার আপন দেম, এবং ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা এই রাসূলকে গ্রহণ করেছে, নবীকে গ্রহণ করেছে, তাদের মধ্যে যে ভুল ট্রেডিশন ছিল, যারা অতি রঞ্জিত করতে গিয়ে আল্লাহর বিধিবিধানে কে নিয়ে বেশি, ফিক নিয়ে বেশি ঘাটাঘাটি করতে গিয়ে অনেক বৈধ জিনিসকেও হারাম করে ফেলেছে, যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা এভাবে করতে হবে, এটা ঠিক এত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে করতে হবে। তো এই রাসূল এসে কি করলেন? যেই বিষয়গুলো আসলে শরীয়তের অংশ ছিল না, যেগুলো বার্ডেন ছিল, বোঝা ছিল, তিনি তাদেরকে সেই সকল বিষয় থেকে মুক্ত করে দিয়েছেন। যাক, এটা হচ্ছে পুরো আলোচনা, কিন্তু আমাদের এখানে যেটা মেইন প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে এতটুকু অংশ। এই যে রাসূল আসলেন, তিনি কি করলেন? তিনি তাদের জন্য ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাহলে তিনি বৈধ করলেন তয়্যিবাত, হালাল করলেন তয়্যিবাত, এবং হারাম করলেন খাবাইস। কোন স্থানেই কোরআন পরিষ্কারভাবে খাবারের বিষয়ে একটি বিস্তৃত তালিকা উপস্থাপন করেনি। এর কারণ এই যে মানুষের সহজাত প্রকৃতি সাধারণত তাকে এ বিষয়ে যথেষ্ট নির্দেশনা প্রদান করে এবং কোনো দ্বিধা ছাড়াই সে সঠিক পথ নির্ধারণ করতে সক্ষম হয়। এটা হচ্ছে কারণ। মানুষ খুব ভালো করেই জানে যে সিংহ, বাঘ, হাতি, ঈগল, কাক, শকুন, বিচ্ছু এবং মানুষের মাংস এগুলো খাওয়ার জন্য নয়। আবার ঘোড়া ও খচ্চর এগুলো হচ্ছে যাতায়াতের মাধ্যম, এবং কারো ক্ষুধা মেটাতে এর কোনো ভূমিকা নেই। সে এই বিষয়টিও ভালোভাবে জানে। পশুর মল-মূত্র যে অপবিত্র জিনিস, তাও তার ভালো করেই জানা। তার যুক্তি ও বুদ্ধি তাকে নেশার ব্যাপারেও খুব ভালোভাবে পথ দেখায়, যে যারা ধর্মকে মানে না তারাও কিন্তু নেশাটাকে খারাপ মনে করে, আগেও করতো, এখনো করে। ভালো মন্দের জ্ঞান এটা ছিল মানুষের কাছে। ফলে এ ব্যাপারে মানব প্রকৃতির সহজাত নির্দেশনাই পথ দেখানোর জন্য যথেষ্ট। বিধায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উনি উল্লেখ করেননি যে তয়্যিব খাবার কি কি এবং খবাইস খাবার কি কি। অর্থাৎ যাদেরকে বলছে কোরআন তারা জানে খবাইস কি এবং তারা জানে তয়্যিব খাবার কি। সংক্ষেপে এই সমস্ত নিষেধাজ্ঞাগুলি একজন ব্যক্তির জন্মের পর থেকেই তার যে ফিতরা, তার যে সহজাত প্রকৃতি, সহজাত নির্দেশনা পাওয়া যায়। নিঃসন্দেহে কখনো কখনো মানুষের স্বভাব বিকৃত হয়ে যায়। অনেকে বলবেন যে আচ্ছা, চীনে ওরা কুকুর খায়,
ইন্দোনেশিয়া একটা অঞ্চলে আছে যেখানে কুকুর খাওয়া হয়, বিড়াল খায়, বাদুর খাচ্ছে, তাহলে তাহলে তো একটা বিতর্ক হয়ে গেল যে খবাইস নিয়ে বিতর্ক, যে এটা খবিস নাকি এটা খবিস না। কেউ এটাকে তয়িব বলছে, কেউ এটাকে খবাইস বলছে, কেউ এটাকে খাওয়ার যোগ্য বলছে, কেউ এটা খাওয়ার যোগ্য বলছে না। এখন এখানে আমাদের প্রথমেই একটা ক্লাসিফিকেশন করতে হবে যে কিছু ব্যাপার যেগুলো মানুষ জানে এগুলো খাওয়ার জিনিস না, যেমন মানুষের মল। সারা পৃথিবী ব্যাপী যত জাতি সভ্যতা আছে কেউই মানুষের মল খায় না, কিন্তু আবার কিছু খাবার আছে যেগুলো নিয়ে মানুষের মধ্যেই মত পার্থক্য আছে, যেমন কুকুর খাওয়ার ব্যাপারে আরো এক্সাম্পল দেওয়া যাবে, বিড়াল খাওয়ার ব্যাপার বা বাদুর খাওয়ার ব্যাপারে। ওভারওয়েলমিং মেজরিটি মানুষ এটাকে খাবার জিনিস মনে করে না, কিন্তু হয়তো কোনো জায়গাতে, কোনো একটা অঞ্চলে, কোনো একটা ট্রাইবের কিছু মানুষ এটা খাচ্ছে। দে আর ভেরি টাইনি পার্সেন্টেজ অফ পিপল, একদমই মাইনরিটি, এবং এতটাই নগণ্য সংখ্যায় যে এটা হচ্ছে গিয়ে এটাকে বলা যায় এক্সেপশনাল কেস। এক্সেপশন দিয়ে আপনি কখনো নর্মসকে, সাধারণ যে বিষয় সেটাকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না, কোনো ক্ষেত্রেই না, নৈতিকতার ক্ষেত্রেও না, খাবার খাওয়ার ক্ষেত্রেও না। হয়তো কোনো একটা ট্রাইবে, কোনো এক জায়গাতে সেখানে মানুষের মাংস খায়, ছিল এরকম ট্রাইব। এখন এটাকে, এই এক্সেপশনটাকে আপনি সামনে এনে ওভারওয়েলমিং যে মেজরিটি পিপল, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে ফুড হ্যাবিট, তাদের যে নীতি নৈতিকতা, এটাকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না। এটা একটা রং মেথোডোলজি। বরঞ্চ অধিকাংশ মানুষের যেই ফিতরা, এটাকেই রাখতে হবে অ্যাজ এ এক্সাম্পল, নর্মস হিসেবে রাখতে হবে। আর যেই টাইনি পার্সেন্টেজ, কিছু সংখ্যক মানুষ কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ব্যতিক্রম কিছু খাচ্ছে বা নীতি নৈতিকতার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নৈতিক মূল্যবোধ হিসেবে মেনে নিয়েছে, সেটাকে ধরতে হবে এক্সেপশনাল, এবং সেটা বিকৃত হয়েছে। এবং আমরা এই ধরনের যেই হুকুম বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। নিঃসন্দেহে কখনো কখনো মানুষের স্বভাব বিকৃত হয়ে যায়, কিন্তু মানুষের আচরণের অধ্যয়নে দেখা যায় যে সাধারণত মানুষ এই বিষয়ে ভুল করে না। এ কারণেই কোরআন এ বিষয়ে কোনো মৌলিক নির্দেশনা দেয়নি। কোরআন প্রাণীদের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলির ব্যাপারেই নির্দেশনা প্রদান করেছে যেখানে মানুষ ভুল করতে পারে। আচ্ছা, এখন কোরআনে কিন্তু আবার নাম উল্লেখ করে বলা হয়েছে যে এই প্রাণীটাকে খাওয়া যাবে না। তো এটা কেন কোরআন করলো? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে, কোরআন প্রাণীদের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলির ব্যাপারেই নির্দেশনা প্রদান করেছে যেখানে মানুষ ভুল করতে পারে। সো যেটা মানুষ জানে সেটার ব্যাপারে কোরআন বলেনি। যেখানে মানুষ ভুল করতে পারে বা করছে সেটার ব্যাপারেই কোরআন বলেছে। তাহলে কুকুর যে খাওয়া যাবে না, বিড়াল যে খাওয়া যাবে না, এটা কোরআনে উল্লেখ করা আছে। আপনি বলবেন কোথায় বলা আছে? এই আয়াতের মধ্যে বলা আছে, 5 নম্বর সূরার 4 নং আয়াত, যে কুল উহিল্লা লাকুমুত তাইয়িবাত, তোমরা তয়্যিব খাবার খাও। সো তয়্যিবের মধ্যে যারা নেই সেগুলো খাবাইস, সেগুলো খাওয়া যাবে না। যেহেতু কুকুর তয়্যিবের মধ্যে নেই, তাই কুকুর খাওয়া যাবে না। যেহেতু বিড়াল তয়্যিবের মধ্যে নেই, তয়্যিবাতের মধ্যে নেই, সেহেতু বিড়াল খাওয়া যাবে না। 7 নম্বর সূরার 157 নং আয়াতের মধ্যে বলা আছে যে কুকুর খাওয়া যাবে না, বিড়াল খাওয়া যাবে না। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়িবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। তিনি বৈধ করেন তয়্যিব খাবার এবং তিনি নিষেধ করেন, হারাম করেন খাবাইস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতগুলোকে ব্যাখ্যা করেছেন। কিভাবে? যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতওয়ালা যাবতীয় হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন। তাহলে যাবতীয় হিংস্র যারা শিকার করে খায়, দন্ত বিশিষ্ট, যাদের ক্যানাইন দাঁত যাদের আছে, হিংস্র প্রাণীর দাঁত যেটা থাকে 4টা দাঁত, চোখা 4টা দাঁত যে থাকে সামনে, এবং যাদের নখ আছে, হিংস্র প্রাণী যেমন হয় বাঘের নখ থাকে, বাঘের ক্যানাইন দাঁত থাকে। তো যাবতীয় হিংস্র জন্তু এগুলো হচ্ছে গিয়ে খবাইস। সো খবাইস কি, এটা মানুষ আগেও জানতো। ব্যাপারটা এমন না যে আল্লাহ রসুল আসার আগে আরবের কোরাইশরা তারা শিয়াল ধরে খেত, আরবের নেকড়ে ধরে খেত, বা আরবের অন্যান্য জায়গায় আফ্রিকাতে যারা ছিল রোমানরা তারা সিংহ ধরে খেত বা বাঘ ধরে খেত, বা আরবের মানুষরা, রোম পারস্যের মানুষরা শকুন খেত। ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ রসুল আসার আগেও তারা এগুলো খেত না। আল্লাহ রসুল যে বললেন যে দাঁতওয়ালা যাবতীয় হিংস্র জন্তু খাওয়া নিষেধ, এগুলো খাওয়া যাবে না, এগুলো হচ্ছে হারাম,
এগুলো খাবাইস। উনি কি করেছেন? উনি মূলত কোরআনে যে আয়াত আল্লাহ বলেছেন তোমরা তয়্যিব খাও আর তয়্যিবের এগেনস্টে খবাইস, অতএব খবাইস খাওয়া যাবে না। এই খবাইস এবং তয়্যিব এই যে বিষয়টা, এটা আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন। আল্লাহ রসুল ইন্ডিপেন্ডেন্টলি কোনো হুকুম দেননি, বা কোরআন কোন একটা জায়গায় গ্যাপ ছিল, কোরআন পরিপূর্ণ না, কোরআন তার কথা বলতে ব্যর্থ, কোরআন তার মেসেজ দিতে ব্যর্থ, সেই ব্যর্থতা আল্লাহ রসুল ঢেকেছেন তার কথার দ্বারা না। মূলত নবী রাসূলের কাজ কি? ব্যাখ্যা করা। আল্লাহ রসুল এবং ওনার আগের নবী রাসূলরাও ওনাদের কাছে যে ওহী আসতো সেটাকে মানুষকে ব্যাখ্যা করে করে বোঝাতেন যে এটা কি, এটা মানে কি, এটা কি। সো একটা উসুল যেটা আমাদের সবার জানা উচিত সেটা হচ্ছে গিয়ে বক্তব্যের ব্যাখ্যা কখনো প্রমাণ করে না যে বক্তব্যটা অসম্পূর্ণ। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে কোনো একটা বক্তব্য এবং বক্তব্যের ব্যাখ্যা, বক্তব্যের এক্সপ্লেনেশন, এটার দ্বারা এটা প্রমাণিত হবে না যে বক্তব্যটা ব্যর্থ তার বার্তাটাকে তার যে শ্রোতা, টার্গেট অডিয়েন্স, তাদেরকে মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে। সো আল্লাহ রসুল উনি এক্সপ্লেন করেছেন কোরআনের আয়াতটাকে যে তাইয়িবাত কি, খাবাইস কি। ব্যাপারটা এমন নয় কোরআন পরিপূর্ণ না, আল্লাহ রসুল কোরআনটাকে পরিপূর্ণ করলেন না। মূলত উনি কোরআনের যে সেই হুকুমটা, কোরআনের সেই হুকুমটাকে উনি ব্যাখ্যা করেছেন। জোহার ইবনু হারব রহিমাহুল্লাহ উনি থেকে আস্তে 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 এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রকার হিংস্র জন্তুই খাওয়া হারাম। একইভাবে সহিহ মুসলিমের আরো একটা রাওয়ায়েত উবাইদুল্লাহ ইবনু মুআজ আম্বারি রাহিমাহুল্লাহ হতে আস্তে আস্তে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখরধারী পাখি খেতে বারণ করেছেন। তাহলে যারা হিংস্র, যারা শিকার করে খায় এমন জন্তু এবং যারা শিকার করে খায় এমন পাখি খাওয়া যাবে না। এটা হচ্ছে মূলত কোরআন এর আয়াতেরই ব্যাখ্যা, নট কোরআন অসম্পূর্ণ সেটাকে আল্লাহ রাসূল সম্পূর্ণ করেছেন না, উনি কোরআনটাকে ব্যাখ্যা করেছেন। যখন কোনো লেখক বই লেখেন তখন তিনি যে বিভিন্ন টার্মগুলো ব্যবহার করেন বইতে, তিনি সেগুলো সম্পর্কে প্রথমেই আলোচনা করেন যে এই অর্থ দিয়ে আমি এটা বোঝাচ্ছি। অথবা এমনও হয় যে প্রতিটা পেজের নিচে টিকা দেওয়া থাকে যে এখানে অমুক শব্দ দিয়ে, অমুক লাইন দিয়ে আমি এটা মিন করেছি বা এটার অর্থ এটা। সো যখন কোনো লেখক তার বইতে টিকা ব্যবহার করেন, তার মানে এই না তার লেখাটা অসম্পূর্ণ, সেটাকে পূর্ণতা করেছে এই টিকা। ছাগল, ভেড়া, গরু এবং গবাদি পশুর মতো শূকর একই ঘরানার একটি চতুষ্পদ জন্তু। আবার এটি অন্যান্য মাংসাশী প্রাণীর মতো মাংস খায়। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি শূকর হারাম বলে গণ্য হবে নাকি এটা খাওয়া যাবে? কারণ এটা কোন ক্যাটাগরিতে ফেলবো? ২, যে সকল পশুকে এমন ভাবে জবাই করা হয় যেখানে তাদের সমস্ত রক্ত বের হয়ে যায় না, সেগুলি খাওয়া উচিত কিনা? ৩, পশুদের রক্তও কি তাদের মল মূত্রের মতোই নাপাক? আমরা জানি পশু পাখির মলমূত্র এটা মানুষ খায় না, এটা মানুষ খাবাইস মনে করে। একইভাবে কি রক্তটাও তয়্যিব নাকি এটা খাবাইস? ৪ নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে পশু জবাই করলেও কি খাওয়া যাবে? যেহেতু মানব প্রকৃতি এই বিষয়ে, এই কোশ্চেনগুলোর বিষয়ে কোনো নির্ণায়ক অবজেক্টিভলি কোনো অ্যান্সার দিতে ব্যর্থ, অক্ষম, তাই সর্বশক্তিমান আল্লাহ তার নবীদের মাধ্যমে এ ব্যাপারে মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন যে শূকরের গোস্ত এবং রক্ত এবং মৃত পশুর গোস্ত এবং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা পশুগুলো অপবিত্র, তাই মানুষের উচিত সেগুলো থেকে বিরত থাকা। এটা কোথায় বলা হয়েছে? এটা হচ্ছে গিয়ে 16 নম্বর সূরার 115 নং আয়াতে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা 2 নম্বরে, ওয়াদ্দামা 3 নম্বরে, ওয়া লাহমাল খিনজির, আর হচ্ছে গিয়ে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন মৃত এনিমেল। 2, রক্ত। 3, শুকরের মাংস, লাহমাল খিনজির, খিনজিরের মাংস, গোস্ত, এবং that which has been dedicated to other than Allah, এবং এমন সকল প্রাণীর মাংস, গোস্ত যেগুলো আল্লাহর নাম না নেওয়া ব্যতীত জবে করা হয়েছে। But whoever is forced by necessity, neither desiring it nor transgressing its limit, then indeed Allah is forgiving and merciful. তবে যদি কেউ প্রয়োজনের কারণে অথবা কাউকে বাধ্য করা হয় তখন এটা খাওয়া যাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন।
এই একই মেসেজ আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নং আয়াতে বলেছেন যে তিনি নিষেধ করেছেন মৃত প্রাণী মাংস খেতে, রক্ত খেতে, শূকরের গোশত খেতে এবং হচ্ছে গিয়ে এমন সকল প্রাণী যেগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। সেম মেসেজ 6 নম্বর সূরার 145 নং আয়াতে বলা হয়েছে, সে আই ডু নট ফাইন্ড উইদিন দ্যাট হুইচ ওয়াজ রিভিল টু মি এনিথিং ফরবিডেন। আমার কাছে যে ওহী করা হয়েছে সেই ওহীর মধ্যে এমন কোনো কিছুই নিষেধ করা হয়নি যা মানুষ খায়, যা মানুষ আহার হিসেবে গ্রহণ করে। তবে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং যে সমস্ত প্রাণী জবে করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না। কিছু লোকের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে প্রাণীটি দুর্ঘটনাজনিত কারণে মারা যায় তাকেও কি মাইতা হিসেবে শ্রেণীবদ্ধ করা উচিত? যেমনি ভাবে একটি প্রাণী প্রাকৃতিক মৃত্যুতে মারা যায় এবং সেটাকে মাইতা বলা হয়। কোরআন এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছে যে উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই মাইতার রূপ। স্বাভাবিক কারণে মারা যাক, অসুস্থ হয়ে, অথবা কোনো দুর্ঘটনার কারণে মারা গেলেও দুইটাই মাইতা। একইভাবে কোরআন স্পষ্ট করেছে যে বন্য জন্তু দ্বারা হত্যা করা প্রাণীও মাইতা, যদি এটি জীবিত পাওয়া যায় এবং তারপরে আনুষ্ঠানিকভাবে জবাই করা হয় তবে এটি হালাল। এটা কোথায় বলা আছে? 5 নম্বর সূরার 3 নং আয়াতে, যে prohibited to you are dead animals, blood and flesh of swine and that which has been dedicated to other than Allah. সেম মেসেজ যে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এবং সেই সকল প্রাণীর গোশত যেটাকে জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, অন্য কারো নামে জবাই করা হয়েছে। তারপরে বলেছেন, and those animals killed by strangling or by a violent blow or by a headlong fall. যদি কোনো প্রাণী ফাঁস লেগে মারা যায়, অথবা কোনো প্রাণী মারাত্মক আঘাতের কারণে মারা যায়, অথবা কোনো প্রাণী যেগুলো খাওয়ার যোগ্য, তয়্যিবাত যেগুলো খাওয়া যায় সেই সকল প্রাণীর কথা বলা হচ্ছে, যে তয়্যিবাত কোনো প্রাণী ফাঁস লেগে মারা গেলে, আঘাতের কারণে মারা গেলে, অথবা পড়ে গেলে, পাহাড় থেকে পড়ে গেল, এভাবে মারা গেলে, or by goring of horns, শিংয়ের আঘাতে মারা গেলে, and those from which a wild animal has eaten except what you are able to slaughter before its death. কোন একটা ছাগল বা ভেড়া বা গরু সেটাকে কোনো বাঘ বা সিংহ আক্রমণ করলো এবং সেটাকে আক্রমণ করে মেরে সেটা কোনো একটা অংশ খেয়ে ফেললো, সেটাও খাওয়া যাবে না। তবে যদি এমন হয় যে সেই প্রাণীটা এখনো মারা যায়নি, সেটাকে আক্রমণ করেছে এবং সেটা মৃত প্রায় কিন্তু এখনো মারা যায়নি, সেটাকে যদি জবে করে ফেলা হয় গলাতে ছুরি লাগিয়ে, তখন সেটা আবার খাওয়া যাবে। মাইতা শব্দের আক্ষরিক অর্থ আছে, সো মৃত প্রাণীর গোশত, এটা একটা আক্ষরিক অর্থ আছে, তবে এটি একটি নির্দিষ্ট অর্থের মধ্যে সীমাবদ্ধ। এটা অর্থ এই না যে আমরা র্যান্ডমলি সবকিছুর জন্য এটা ব্যবহার করব না। ইমাম জাম্মাকশারি ওনার তাফসির আল কাশাফে উনি লিখেন, কোরআনে উল্লিখিত মাইতা শব্দটিকে অবশ্যই এর ভাষাগত ব্যবহার অনুযায়ী বুঝতে হবে। প্রত্যেকটা ভাষাতে যে অনেকগুলো শব্দ থাকে, নাউন অথবা ভার্ব, সেগুলোর মিনিং থাকে। এমন অনেক শব্দ প্রতিটা ভাষাতে পাওয়া যায় যে এর একাধিক মিনিং আছে। তার মানে কি প্রতিটা মিনিং এ নিতে হবে? না। দেখা যায় যে আমরা একই শব্দ, বাংলা ভাষাতেও একই শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে এর অর্থ বিভিন্ন হয়। তো উনি বললেন যে কোরআনে উল্লিখিত মাইতা শব্দটিকে অবশ্যই এর ভাষাগত ব্যবহার অনুযায়ী বুঝতে হবে। কনটেক্সট চেঞ্জ, এটা মিনিং চেঞ্জ। প্রেক্ষাপট পরিবর্তন হবে তো এটার অর্থ পরিবর্তন হবে। যখন কেউ বলে যে সে মাইতা খেয়েছে, তখন আমরা কখনোই মাছকে এর অন্তর্ভুক্ত করি না। যেমন যদি একজন ব্যক্তি বলে যে তিনি রক্ত পান করেছেন, আমরা কখনোই লিভারকে এর অন্তর্ভুক্ত করি না। এই ধরনের ব্যবহারের কারণে ফকিহগণ, ইসলামের যারা জুরিস্ট, তারা বলেন যে যদি কোনো ব্যক্তি শপথ করে যে সে কখনো গোশত খাবে না, মাংস খাবে না, এবং তারপর সে মাছ খায়, তাহলে তার শপথ ভঙ্গ হবে না, যদিও বাস্তবে সে গোশত খেয়েছে, মাংস খেয়েছে। ফর এক্সাম্পল, আজকে আমি আমার কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে গেলাম, শুক্রবার জুমার নামাজ পড়ে পরিবার সহ গেলাম। তো আমাদের জন্য অনেক আয়োজন করেছে খাবার দাবার, খেয়ে আসলাম, বাসায় আসলাম। তো আমার ভাই ফর এক্সাম্পল ওখানে যায়নি, বলল কি খাইয়েছে? তো বললাম যে গোস্ত খাইয়েছে। বা তোমরা কি খেয়েছো? বললাম যে আমরা গোস্ত খেয়েছি। আমার ভাই কিন্তু এই এই বাক্যের দ্বারা সে এটা মনে করবে না যে আচ্ছা ওরা মাছ খেয়েছে, ওরা গরুর গোস্ত খায়নি বা ওরা মুরগির গোস্ত খায়নি। না, যখন আমরা বাংলা ভাষাতে গোস্ত শব্দ ব্যবহার করি তখন এটা কিন্তু আমরা গরুর গোস্ত
নরমালি গোস্ত বললে আমরা ধরে নেই যে গরুর গোস্ত। অনেক ক্ষেত্রে এমন হয় যে মুরগির গোস্ত হলে বলতে হয় যে মুরগির মাংস খেয়েছি, কিন্তু যদি শুধু গোস্ত বলে তখন আমরা ধরে নেই যে আচ্ছা তাহলে মনে হয় গরু খেয়েছে। ব্যাপারটা এরকম যে গোস্ত শব্দটা আমরা বাংলা ভাষাতে ব্যবহার করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেছে যে শুধু গরুর মাংসকেও আমরা গোস্ত বললে ধরে নিই যে এটাই গোস্ত মানে গরুর মাংস। আর গোস্ত দিয়ে আমরা কখনোই মাছ মিন করি না। জাম্মাক সাহেব উনি এই লেখার মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করলেন যে যে মাইতা কোরআনে বলা হলো, এর মানে কিন্তু এমন না যে সমুদ্রের মাছ না, কারণ মাছের জন্য মাইতা ব্যবহৃত হয় না। যেভাবে বাংলা ভাষাতে আমরা বললাম গোস্ত দিয়ে আমরা মাছকে বুঝাই না, গোস্ত দিয়ে আমরা সবসময় গরুর গোস্তকে মিন করি, অনেক ক্ষেত্রে মুরগির মাংসকেও মিন করি, কিন্তু তখন আমরা দেখা যায় যে আমরা মুরগির মাংস হলে বলি যে এটা মুরগির মাংস। এখন এই যে কোরআনে যে আল্লাহ বললেন যে তোমরা আল মাইতা ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, মাইতা তোমাদের জন্য হারাম করা হলো। এখন এই মাইতা দ্বারা কি সমুদ্রের মাছ না। তো জাম্মাক সাহেব বললেন যে এটার যে প্রয়োগ এটা সীমিত, এটা কনটেক্সট থেকে বোঝা যায়। তো এখন আল্লাহ রসুল উনি একটা হাদিসে উনি এটাকে ব্যাখ্যা করেছেন, হাদিসটা সুনানা নাসাইতে আছে যে পানি পবিত্র, সমুদ্রের পানি নদীর পানি পবিত্র, এবং এর মধ্যে যেই প্রাণী আছে যারা বাস করে মাছ, মৃত হোক সেটাও পবিত্র। অর্থাৎ আল্লাহ রসুল এখানে কোনো অতিরিক্ত কোনো বিধান দেননি, উনি মূলত কোরআনে যেই শব্দটা আসছে মাইতা এবং এটার যে প্রয়োগ স্পেসিফিক প্রয়োগ সেটাকে উনি ব্যাখ্যা করেছেন। তার মানে এই না যে যেহেতু আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন তার মানে অরিজিনাল মেসেজ, অরিজিনাল স্টেটমেন্ট এটা অপূর্ণ, আর এটার এক্সপ্লেনেশন এটাকে পূর্ণতা দিয়েছে না, ব্যাপারটা এরকম না। এটা ভুল আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল মেথোডোলজি। ইমাম মালিকের ওপিনিয়নটা আমরা জানিয়ে দেই। ইমাম মালিকের একটা ভিন্ন ওপিনিয়ন ছিল। ইমাম মালিক ক্যানাইন দাঁত অর্থাৎ কুকুর ও নেকড়ের লম্বা সুচালো ধারালো দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণী যেগুলো, সে সকল প্রাণী না খাওয়ার হাদিসটিকে উনি নিরুৎসাহিত, ঘৃণিত ও জঘন্য বোঝানো হয়েছে বলে বিবেচনা করেছিলেন, হারাম বা নিষেধ নয়। কুকুরের মাংস, নেকড়ের মাংস, অন্য হিংস্র প্রাণীর গোস্ত এগুলোকে উনি মাকরুহ বলেছেন, কিন্তু উনি এগুলোকে হারাম মনে করেননি। এটা ওনার ওপিনিয়ন, বাট আমরা এটার সঙ্গে একমত না। অবশ্যই আমি একমত না, আমরা আলোচনা করে আসছি, কারণ তয়্যিবাত এবং খাবাইস এটাকে কিভাবে ব্যাখ্যা করেছে এটা আমরা উপরে বলে আসছি। কারণ কোরআন বলে তিনি শুধু তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে নিবেদিত, এই যেহেতু এগুলো ক্লিয়ারলি পবিত্র কোরআনে বলা আছে, সো তিনি এই 4 ক্যাটাগরির জিনিস ছাড়া বাকিগুলোকে উনি মাকরুহ বলেছেন, কিন্তু হারাম বলেননি, যেটা হানাফি মাযহাব বা অন্য মাযহাবে হারাম বলা হয়েছে। তাই মালিকিদের উসুলে, তাই ইমাম মালিকের মতো সকল মালিকি স্কলাররাই ওনাদের যে উসুল, যে মালিকি উসুল, সেটা অনুসারে খাদ্যে নিষেধাজ্ঞা শুধুমাত্র কোরআনের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ কোরআনের বাহিরে কোনো কিছু, কোনো খাদ্যকেই, কোনো প্রাণীর গোস্তকেই হারাম করতে পারবে না। এটা হচ্ছে মালিকিদের উসুল। মূলত এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স। ইমাম মালিকের মতে কোরআনের মধ্যে নিষেধ করা নেই, কিন্তু একটু আগে আমি যেভাবে ব্যাখ্যা করলাম কোরআনে এগুলো বলা আছে কিভাবে, তয়্যিবাত এবং খাবাইস। অর্থাৎ কোরআন যখন খাবাইস বলেছে তার মানে কুকুরের মাংস খাওয়া যাবে না, বিড়ালের মাংস খাওয়া যাবে না, কিন্তু ইমাম মালিক উনি এটাকে ভিন্নভাবে দেখেছেন। তাই মালিকিদের উসুলে খাদ্যের নিষেধাজ্ঞা শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা নিরুৎসাহের নিষেধ মাকরু, সেগুলো মাকরু, সেগুলো হারাম অর্থে নয়। অর্থাৎ ওনার উসুল হচ্ছে কোরআনের বাহিরের কোনো কিছু দিয়ে হারাম করা যাবে না, তবে মাকরু করা যাবে। আল্লাহ রসুল নিরুৎসাহিত করেছেন কিন্তু একদম নিষিদ্ধ করেননি। এটা হচ্ছে ইমাম মালিকের এবং মালিকিদের উসুল মতে, কিন্তু আমাদের মত এর ভিন্ন। একজন মালিকি স্কলার ডক্টর শাদি আল মাসরি, একজন প্রমিনেন্ট মালিকি স্কলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সালাম আলাইকুম, আই হার্ড ইন মালিকি ফিক ইটস নট হারাম টু ইট প্রিডেটর্স লাইক হাইনাস অর লায়ন্স। উনি কোশ্চেন করেছেন যে আমি শুনেছি যে মালিকি ফিকে নাকি শিকারী প্রাণী যেমন হায়না এবং সিংহ এগুলো খাওয়া হারাম না। তখন উনি অ্যান্সার দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, Imam Malik considered the hadith about not eating animals with canines to mean out of discouragement and disgust. তো ইমাম মালিক উনি মূলত ওই হাদিসগুলোর মাধ্যমে যেখানে নিষেধ করা হয়েছে হিংস্র প্রাণী অথবা যারা হিংস্র পাখি অন্য প্রাণী শিকার করে খায়,
সেটা মূলত নিরুৎসাহিত করা হয়েছে, ডিসকারেজ করা হয়েছে, এবং এটা ডিসগাস্ট, এটা নোংরা, এটা ঘৃণিত এই অর্থে। নট প্রহিবিশন, নট এটা হারাম অর্থে। দেয়ারফর ইন মালিকি উসুল, অতএব কারণে মালিকি উসুল মতে বা মালিকি স্কলাররা, ফুড প্রহিবিশনস আর লিমিটেড টু দি কোরআন অ্যালোন। খাবারের ক্ষেত্রে হারাম শুধুমাত্র কোরআন দিয়েই করতে হবে, কোরআনের বাহিরে হাদিস দিয়ে খাবারকে হারাম করা যাবে না, তবে সেটা নিরুৎসাহিত অর্থে নেওয়া যাবে। Whatsoever the Prophet prohibited was a prohibition of discouragement, not tahrim. আল্লাহ রসুলের নিষেধটা ছিল নিরুৎসাহিত অর্থে, হারাম অর্থে না। এবার আজকে এখান থেকে ইনশাআল্লাহ সূরা মাইদার প্রথম আয়াত থেকে শুরু, পুরো প্যারাটা এখান থেকে শুরু হবে আলোচনাটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সঙ্গে যেই ওয়াদাগুলো করেছো ঈমান আনার পরে সেগুলো পূরণ করো। অর্থাৎ আল্লাহর সাথে বনী ইসরাইল যেভাবে ওয়াদা করে তার বিপক্ষে চলে গিয়েছে, তোমরা তেমনটা করবে না। তারপর আল্লাহ বলেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এবং তোমাদের জন্য বৈধ করা হয়েছে সকল বাহিমাতুল আনআম, সকল চতুষ্পদ তৃণভোজী প্রাণীগুলো, এক্সেপ্ট ফর দ্যাট হুইচ ইজ রিসাইটেড টু ইউ, শুধুমাত্র সেগুলো ব্যতীত যেগুলোকে আল্লাহ তাআলা তার কালামে আলোচনা করেছেন সেগুলো বাদ দিয়ে। হান্টিং নট বিং পারমিটেড হোয়াইল ইউ আর ইন দি স্টেট অফ ইহরাম, যখন তোমরা হজে গমনরত অবস্থায় ইহরাম অবস্থায় থাকো তখন অবশ্যই শিকার করা যাবে না, শিকার করে কোনো প্রাণী ভক্ষণ করা যাবে না। ইনডিড আল্লাহ অর্ডেইনস হোয়াট হি ইন্টেন্ডস, অবশ্যই আল্লাহ তাআলা তার হিকমা অনুযায়ী তার ইচ্ছে মতো বান্দাদের জন্য বিভিন্ন আদেশ নিষেধ দিয়ে থাকেন। এই আয়াতে হালাল সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, কারণ মানুষ কোনো না কোনো কুসংস্কারের কারণে বা কোনো পূর্ব ধর্মগ্রন্থের কোনো ঐতিহ্যের কারণে নিজেদের উপর সেই সমস্ত বিধিনিষেধ আরোপ করেছিল। একদিকে আরবের কুরাইশ এবং বৃহত্তর যারা পৌত্তলিক সমাজ, সো একদিকে মুশরিক, আরেকদিকে হচ্ছে গিয়ে বনী ইসরাইল, আহলে কিতাব। আহলে কিতাব একটা ব্রডার টার্ম, সেটার মধ্যে ইহুদি খ্রিস্টান উভয় আছে, এবং তাদের মধ্যে হচ্ছে বনী ইসরাইল। প্রকৃত শব্দগুলো হলো বাহিমাতুল আনআম। আরবি ভাষায় আনআম বলতে কোন কোন প্রাণীকে বোঝায়? ছাগল, ভেড়া, গরু, উটের জন্য ব্যবহৃত হয় আনআম শব্দটি সাধারণভাবে। তবে এর সাথে বাহিমাতুনের সংযোজন, এতে আনআম ঘরানার অন্যান্য জন্তুদের এর অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন হরিণ। হরিণ সাধারণত এটা বন্য প্রাণী, যদিও এটা তৃণভোজী। বন্য প্রাণীর মধ্যে একটা অংশ হচ্ছে গিয়ে শিকারী যারা হিংস্র, আর একটা অংশ হচ্ছে তৃণভোজী। এর মধ্যে যে অন্যান্য আনামও আছে, এজন্য বাহিমাতুন আনআম বলে দেওয়া হয়েছে যে একটা বড় অংশ তোমরা লালন পালন করো, গৃহপালিত, আর কিছু আছে যেগুলো বন্য, যেমন জ্যাব্রা, যেমন হরিণ, ইম্পালা। এরপরে আল্লাহ বলছেন কিন্তু যখন তোমরা এহরামের বাহিরে অবস্থান করবে, যখন হজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা শিকার করতে পারবে। এবার ৩ নং আয়াতে আল্লাহ বলছেন কিন্তু শিকার করতে গিয়ে সেখানে অবশ্যই হালাল হারাম দেখতে হবে। যে কোনো প্রাণীকে অন্য প্রাণী আক্রমণ করলো এবং সেটা মৃত্যুর আগেই তোমরা যদি সেটাকে জবে করে ফেলো, তবে এটা খাওয়া যাবে। তো এখান থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যে মৃত প্রাণীদের মধ্যে একমাত্র সেই প্রাণীগুলো কি খাওয়া যাবে যেগুলোকে তাজকিয়া করা হয়েছে। সো তাজকিয়া কি? তাজকিয়া হচ্ছে এটা একটা সুন্নাহ। তাজকিয়া ইজ আ সুন্নাহ established by the prophets of Allah. পরিশুদ্ধকরণ এটা একটা পদ্ধতি যেটা হচ্ছে গিয়ে মূলত সকল নবীদের সুন্নাহ। এবং এই তাজকিয়া কিভাবে করা হয়? দুইটা মাধ্যম, একটা হচ্ছে জবে করা, যিবহ, আর একটা হচ্ছে নাহার। গরু, ছাগল, ভেড়া এগুলোকে জবে করা হয়, আর সাধারণত উট এগুলোকে নাহার করা হয়। তো এই ব্যাপারে একটা হাদিস সুনান আবু দাউদে আছে যে আদি ইবনে হাতিম উনি বলেন, উনি আল্লাহ রসুল কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহ রসুল, ইজ ইট ওকে টু স্লটার আ প্রে উইথ আ স্টোন অর আ পিস অফ উড? আমরা কি ওই আহত যে প্রাণীটা, মৃতপ্রায় যে প্রাণী, সেটাকে কি আমরা কাঠ দিয়ে, ধারালো কাঠ, কাঠের যে প্রান্ত অংশ সেটা দিয়ে, অথবা পাথর, ধারালো পাথর দিয়ে কি আমরা সেটাকে জবে করতে পারবো যদি আমাদের কাছে ছুরি না থাকে? তখন আল্লাহ রসুল বললেন, ড্রেন আউট দ্য ব্লাড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ অ্যান্ড টেক দ্য নেম অফ আল্লাহ অন ইট। বললেন যে হ্যাঁ, অবশ্যই সেটাকে জবে করার মতো যাই থাকে
সেটা দিয়ে জবেহ করে ফেলো এবং সে সময় আল্লাহ তাআলার নাম নাও। এরপরে ৫ নং সূরা ৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সেম তারা আপনাকে কোশ্চেন করে ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যে আমি আমার বান্দাদের জন্য কি বৈধ করেছি, কি হালাল করেছি। আপনি বলে দেন সকল তয়্যিবাত এটা বৈধ, এটা হালাল। এরপরে আল্লাহ বললেন হোয়াট ইউ হ্যাভ ট্রেইনড অফ হান্টিং অ্যানিমেলস হুইচ ইউ ট্রেইন অ্যাজ আল্লাহ হ্যাজ টট ইউ। তোমরা যখন তোমাদের কাছে পালিত শিকারী প্রাণী যেমন কুকুর, বাজ পাখি অথবা ঈগল, যখন এগুলো দিয়ে শিকার করো, হতে পারে এটা খরগোশ অথবা হরিণ, যাই হোক, তখন আল্লাহর নাম নিয়ে ছেড়ে দাও। সো ইট অফ হোয়াট দে ক্যাচ ফর ইউ, সেটা তোমার জন্য হালাল হয়ে যাবে। ইনডিড আল্লাহ ইজ সুইফট ইন অ্যাকাউন্ট, অবশ্যই আল্লাহ তাআলা সারিউল হিসাব, তিনি হিসাব নেন তার বান্দারা যা করে সেই ব্যাপারে। কিন্তু শর্ত হচ্ছে গিয়ে মেনশন দ্য নেম অফ আল্লাহ আপন ইট, যখন সে প্রাণীটাকে ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলার নাম নিবে। শিকার করার পরে তুমি যদি সেই খরগোশটাকে বা সেই হরিণটাকে তুমি মৃত পাও, তারপরেও প্রাণীটা তোমার জন্য হালাল হয়ে যাবে। কাটিং আপন অফ এন এনিমেল বাই আ টেন্ট বিস্ট অফ প্রে ইজ টেন্ট অ্যামাউন্ট অফ তাজকিয়া। প্রাণী তখনই পবিত্র হবে খাওয়ার জন্য যখন তাকে জবে করা হবে, এটা হচ্ছে তাজকিয়া একটা মাধ্যম, অথবা তাকে নাহার করা হবে, এটা হচ্ছে তাজকিয়া একটা মাধ্যম। কিন্তু যদি জবেও না করা হয় অথবা নাহারও না করা হয়, শুধুমাত্র কুকুর ছেড়ে দিয়ে অথবা শিকারী পাখি ছেড়ে দিয়ে কোনো শিকার করলো, তখন সেটাও তাজকিয়া হয়ে যাবে যদি আল্লাহর নাম নিয়ে সেটা ছেড়ে দেওয়া হয়। তবে এখানে একটা শর্ত হচ্ছে গিয়ে সো ইট অফ হোয়াট দে ক্যাচ ফর ইউ, কুকুর এবং সেই বাজ পাখি শিকার করেছে তোমার জন্য, তোমার জন্য তারা সেটা খেয়ে ফেলেনি। যদি খেয়ে ফেলে তাহলে আর সেটা তাজকিয়া হলো না, সেটা মাইতা হয়ে গেল। তো এই ব্যাপারেই এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল একটা হাদিস যেটা সুনান আন-নাসাইতে পাওয়া যায়, আল্লাহ রসুল বলেন হোয়েন ইউ রিলিজ ইউর ডগ, যখন তোমরা তোমাদের কুকুরটাকে ছেড়ে দাও, টু ক্যাচ দ্য প্রে, কোনো প্রাণী শিকার করার জন্য, অবশ্যই যেগুলো তয়্যিবাত, টেক দ্য নেম অফ আল্লাহ, তখন আল্লাহ তাআলার নাম নাও। হোয়াইল ডুইং সো, যখন তোমরা পাখিটাকে ছাড়বে অথবা কুকুরটাকে ছাড়বে। ইফ ইউ দেন সি দ্যাট ইট হ্যাজ নট কিলড দ্য প্রে, যদি তুমি দেখো বা তোমরা দেখো যে কুকুরটা সেই খরগোশটাকে অথবা সেই হরিণটাকে মেরে ফেলেনি, স্লটার ইট, তখন এটাকে জবে করে ফেলো এবং এটা তাজকিয়া হয়ে যাবে। ইন দি প্রেসক্রাইবড ওয়ে, যেভাবে নিয়ম সেভাবে। অ্যান্ড টেক আল্লাহস নেম হোয়াইল স্লটারিং, এবং আল্লাহ তাআলার নাম নাও। ইফ ইট হ্যাজ কিলড, যদি এমন দেখো যে সেই প্রাণীটা মারা গিয়েছে, বাট ডিড নট টেক আ বাইট, কিন্তু সেই কুকুরটা অথবা সেই পাখিটা, শিকারী পাখিটা তার শিকারের কোনো অংশ খেয়ে ফেলেনি, দেন ইউ ক্যান ইট, তবে তোমরা সেটা খেতে পারো। সিন্স ইট হ্যাজ প্রিজার্ভড ইট ফর ইউ, যেহেতু এটাকে তোমাদের জন্য রাখা হয়েছে। কুকুরটা সেটা সেই তার শিকারকে না খেয়ে তোমার জন্য তার মালিকের জন্য রেখে দিয়েছে। বাজ পাখি, ঈগল পাখি তার শিকারকে না খেয়ে তার মালিকের জন্য রেখে দিয়েছে। যদি রেখে দেয় তবে এটা তাজকিয়ার একটা মাধ্যম, খাওয়া যাবে। হাউএভার, তবে ইফ ইট হ্যাজ ইটেন ফ্রম দ্য প্রে, যদি খেয়ে ফেলে তার শিকারকে, কোনো অংশ খেয়ে ফেলে, দেন সাচ আ প্রে ইজ ফরবিডেন ফর ইউ, তবে সেটা হারাম তোমাদের জন্য, বিকজ দ্য বিস্ট অফ প্রে হ্যাজ ইন ইটস কেস প্রিজার্ভড ইট ফর ইটসেলফ। তার মানে হচ্ছে গিয়ে সেই শিকারী পাখিটা বা কুকুরটা সে এটা তার জন্য শিকার করেছে। অ্যান্ড ইফ ইউ সি আদার ডগস বিসাইডস ইয়োর্স, যদি এমন হয় যে তুমি তোমার কুকুরটাকে ছেড়ে দিয়েছো শিকার করার জন্য, সেখানে অন্য কুকুরও চলে এসেছে সেই একই শিকার ধরার জন্য, এবং তারা সকলে মিলে সেই খরগোশটাকে অথবা সেই হরিণটাকে মেরে ফেলেছে, দেন ডু নট ইট ফ্রম ইট, তবে তোমরা সেই খরগোশ অথবা হরিণটাকে খাবে না। সিন্স ইউ ডু নট নো, কারণ তোমরা জানো না, হুইচ অফ দ্য ডগ, যে কোন কুকুরটা, হ্যাজ অ্যাকচুয়ালি কিলড দ্য প্রে, কে আসলে কোন তোমার কুকুর না ওই কুকুরগুলো সেই হরিণটাকে মেরেছে বা সেই খরগোশটাকে মেরেছে। কারণ তুমি তো বিসমিল্লাহ করে কুকুরটাকে ছেড়েছো, যদি মেরে ফেলতো তবু হালাল, যদি সেটা মৃত প্রায় থাকতো তবে জবে করতে, তবে হালাল হয়ে যেত, মৃত পেলেও হালাল, না পেলেও হালাল। কিন্তু এখন অন্য কুকুর মিলে সেটাকে মেরেছে, এখন তুমি জানো না এক্স্যাক্টলি কার আঘাতের কারণে, কামড়ের কারণে সেই শিকারটা মারা গিয়েছে, তাই এটা এখন আর খাওয়া যাবে না, কারণ তুমি তো বিসমিল্লাহ করে ছেড়েছো, কিন্তু অন্য যে কুকুর সেগুলো তো কেউ ছাড়েনি বিসমিল্লাহ বলে। এর পরের আয়াতে এবার সূরা মায়দার ৫ নং আমরা ১, ২, ৩, ৪ শেষ করলাম এবং ৫ নং আয়াত একই হুকুম আবার রিপিট করলেন যে আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের এই দিনে আমি তোমাদের জন্য
হালাল করলাম সকল তয়্যিবাত। বিদায় হজের সময়ে সূরা মায়েদা নাজিল হয়, যে কারণে বারবার ইহরাম এবং হজের কথা চলে আসছে। তো আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, ইহুদি খ্রিস্টান আহলি কিতাব যারা, তাদের খাবারও তোমাদের জন্য বৈধ, তবে যেগুলো ব্যাপারে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেছেন। একইভাবে ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, একইভাবে তোমাদের খাবারও তাদের জন্য, বনী ইসরাইলের জন্য, আহলে কিতাবীদের জন্য বৈধ করা হয়েছে। এতটুকু যে আমরা আলোচনা করলাম, এখানে মুখ্য যে আয়াত সেটা হচ্ছে কি এই সূরা মায়েদার ১ নং আয়াতের এই অংশটুকু, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আমরা আগের পর্বে আলোচনা করেছি আল্লাহ তাআলা বলেছেন তয়্যিবাত হালাল এবং খাবাইস হারাম। তো সেই তয়্যিবাতকে আল্লাহ তাআলা আবার ভেঙেছেন। তয়্যিবাতকে না ভাঙলেও হতো, যে তয়্যিবাত কি সেটা আমরা জানি। কিভাবে জানি সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। বাট আল্লাহ তাআলা সেটাকে আরো ডিটেইলসে ভেঙেছেন, যে তয়্যিবাত কি সেটা হচ্ছে বাহিমাতুল আনআম, যেগুলো বাহিমাতুল আনআম প্রাণীদের মধ্যে, সেগুলো হচ্ছে তয়্যিবাত। এবার ৯ নং সূরার 143 নম্বর ভার্সে আল্লাহ তাআলা বলছেন, যারা মুশরিক তারা বিভিন্ন কুসংস্কার এবং বেদাতের মাধ্যমে অনেক বৈধ জিনিসের ব্যাপারে হারাম হুকুম দিচ্ছে। তো সেই বিষয়টাকে সামনে রেখে, যে মুশরিকরা যে বিভিন্ন ইব্রাহিমের ধর্মের মধ্যে যে বিভিন্ন শিরক ঢুকিয়েছে, বেদাত ঢুকিয়েছে, সেটার বিষয়ে আল্লাহ বলছেন আল্লাহ তো হারাম করেননি কোনো কিছু। যত তয়্যিবাত আছে, বাহিমাতুল আনআম আছে, এগুলো হালাল, সব অবস্থায় হালাল। সো আল্লাহ বললেন দে আর 8 মেইটস, ৮ প্রকারের বাহিমাতুল আনআম, যেমন অফ দ্য শিপ 2, অফ দ্য গোটস 2, ভেড়ার মধ্যে নারী পুরুষ, ছাগলের মধ্যে নারী পুরুষ। সে আপনি বলে দেন, ইজ ইট দ্য 2 মেলস হি হ্যাজ ফরবিডেন অর দ্য 2 ফিমেলস? তো আপনি তাদেরকে প্রশ্ন করেন যে ২টা মেল ছাগল একসাথে, অথবা ২টা মেল ভেড়া একসাথে, অথবা ২টা ফিমেল ছাগল একসাথে, অথবা ২টা ফিমেল ভেড়া একসাথে, এগুলো কোনো অবস্থাতেই হারাম করা হয়নি। অথবা দ্যাট হুইচ দ্য উমস অফ দ্য 2 ফিমেলস কন্টেন, অথবা এমন না গর্ভবতী ছাগল অথবা ভেড়া, তাদের পেটের মধ্যে যেই বাচ্চা আছে সেটাকে আল্লাহ হারাম করেছেন। তাদেরকে আপনি কোশ্চেন করেন আল্লাহ এগুলোর কোনটা হারাম করেছেন। ইনফর্ম মি উইথ নলেজ, আমাকে উত্তর দাও প্রমাণ সহকারে। ইফ ইউ শুড বি ট্রুথফুল, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ এগুলোর কোনো সংখ্যা হিসেব করে হালাল হারাম করেননি। আচ্ছা, একইভাবে আল্লাহ বলেছেন অ্যান্ড অফ দ্য ক্যামেলস টু, অ্যান্ড অফ দ্য ক্যাটেল টু, গরুর মধ্যে ২টা বা উটের মধ্যে ২টা, এগুলোর কোনটাকে, মেল হোক বা ফিমেল হোক, সব মেল হোক বা সব ফিমেল হোক, ২টা ফিমেল ২টা মেল যাই হোক, এগুলো কোনো কিছুই হারাম না। তাদেরকে আপনি কোশ্চেন করেন আল্লাহ তাআলা কখন হারাম করেছে ইব্রাহিমের ধর্মে। দ্যাট হুইচ দ্য উমস অফ দ্য 2 ফিমেলস কন্টেন, অথবা তাদের ফিমেলস যে উট আছে, ফিমেল যেই গরু আছে, তাদের পেটের মধ্যে যে বাচ্চা, সেটাকে আল্লাহ কি হারাম করেছেন? তো এই যে তারা এই সমস্ত হুকুম দিচ্ছে, এগুলো কোত্থেকে পেল? আল্লাহ যখন এই হুকুম দিয়েছে তারা কি দেখেছে? তারা কি সাক্ষী? না, আল্লাহ এই সমস্ত হুকুম দেননি। দেন হু ইজ মোর আনজাস্ট দেন ওয়ান হু ইনভেন্টস আ লাই অ্যাবাউট আল্লাহ? তাহলে জালেম কে, যে আল্লাহর ব্যাপারে এই বেদাত, নতুন জিনিস আবিষ্কার করে আল্লাহর নামে। সো শেষে আল্লাহ বলছেন, ইনডিড আল্লাহ ডাজন্ট গাইড দ্য রং ডুইং পিপল। আল্লাহ তাআলা অবশ্যই লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেন না। ১৪৩ থেকে পড়ছি, এবার ১৪৫, 143, 144 এবং 145। I do not find within that which was revealed to me, আমার কাছে যে ওহী এসেছে সেখানে আমি কিছুই হারাম পাই না। One who would eat, যা মানুষ খায়, তো মানুষ যা খায় সেটার মধ্যে আমি কিছুই হারাম পাই না, তবে ডেড এনিমেলস, যদি হয় মৃত প্রাণী, রক্ত হয়, অথবা শূকরের মাংস হয়, অথবা সেই সকল প্রাণী যেগুলোকে আল্লাহর নাম ব্যতীত জবে করা হয়, এগুলোই হারাম। আর মৃত প্রাণী, রক্ত, শূকর, এগুলো কেন হারাম? কারণ এগুলো হচ্ছে গিয়ে ইমপিওর, এগুলো নাপাক, এগুলো অপবিত্র, এই জন্য এগুলো খাওয়া যাবে না। আর কোন প্রাণীকে যদি আল্লাহ ব্যতীত অন্য কোন দেবদেবীর নামে জবাই করা হয় তবে এটা শিরক। সো এই কারণে এই ৪টা জিনিসকে হারাম করা হলো। এবার 146, ওয়া আলাল্লাযিনা হাদু, যারা ইহুদি ধর্মের উপরে আছে তাদের ক্ষেত্রে তুমি দেখবে যে অনেক বাহিমাতুল আনাম তারা খাচ্ছে না। And to those who are Jews, we prohibited every animal of uncloven hoof. বাহিমাতুল আনামের মধ্যে, তয়্যিবাতের মধ্যে, যেগুলো নখরযুক্ত, নখ বিশিষ্ট, সে সকল প্রাণীকে হারাম করা হয়েছে। এটা আল্লাহ নিজে করেছেন, এই কারণে ওরা খায় না। এখন আল্লাহ এটা কেন করেছেন? হালালকে হারাম কেন করেছেন? এরপর আল্লাহ বললেন একইভাবে আল্লাহ তাআলা আরো হারাম করেছেন ইহুদিদের জন্য, and of the cattle and the sheep we prohibited to them their fat.
আমি গরু ছাগল ভেড়ার চর্বিগুলোকেও হারাম করেছি এই বনী ইসরাইলের জন্য, ইহুদিদের জন্য। তবে except what adheres to their backs or the entrails or what is joined with bones, তবে হাড়ের সঙ্গে যুক্ত চর্বি অথবা পেটের ভিতরে যে মাংস নাড়ি ভুঁড়ি তার সঙ্গে যুক্ত চর্বি অথবা প্রাণীর পেছন অংশে মাংসের সাথে যুক্ত চর্বি, সেগুলোকে তারা খেতে পারত। কিন্তু শুধুমাত্র যে চর্বির খণ্ডগুলো সেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন বনী ইসরাইলের জন্য। এখন আল্লাহ এটা কেন করেছেন? উই রিপেইড দেম ফর দেয়ার ট্রান্সগ্রেশন, কারণ তারা আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি ভঙ্গ করেছে, ওয়াদার বরখেলাফ করেছে। তো আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদের জন্য কিছু কিছু হালাল খাদ্য হারাম করেছেন। আমরা যদি গরু ছাগল দেখি, গরুর যেই খুর এটা বিভক্ত, ছাগল অথবা ভেড়া, মহিষ, হরিণ এই সকল প্রাণী দেখবেন যে এদের খুরগুলো বিভক্ত। কিন্তু যদি আমরা উট দেখি, নখ আছে, এদের নখ বিভক্ত না। কিন্তু যদি আমরা গরু ছাগল দেখি, এদের খুর বা নখ বিভক্ত, কিন্তু উট এদের আলাদা। একইভাবে খরগোশের নখ বিভক্ত না। তো আল্লাহ তাআলা সকল নখরযুক্ত বাহিমাতুল আনআম বনী ইসরাইলের জন্য হারাম করেছেন, এর মধ্যে খরগোশ, উট। এটা বাইবেলের মধ্যে দেখবেন, তওরার মধ্যে এটা নিষেধ করা আছে, এটা শাস্তি স্বরূপ। এবং গরু ছাগল ভেড়া এদের যে চর্বি এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা কল, উটনি নাহর করা হইলে উহার উদরস্থ বাচ্চাটিরও জবে হয়েছে বলিয়া গণ্য হইবে। যদি কোনো প্রেগনেন্ট উটনিকে জবে করা হয় তবে তার বাচ্চাও জবে হয়েছে, এটা তাসকিয়া হয়ে গিয়েছে বলে গণ্য করা হবে। শর্ত হইল বাচ্চার সমস্ত অঙ্গ পূর্ণ হইতে হইবে এবং উহার লোম গজাইতে হইবে। আর বাচ্চাটি যদি জীবিত বাহির হয় তবে রক্ত বাহির করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আলাদাভাবে উহা জবে করিতে হইবে। অর্থাৎ যদি এমন হয় যে পেট কাটার পর বাচ্চারা জীবিত থাকে তবে সেটাকে আবার জবে করতে হবে, যদি জীবিত না থাকে তবে সেটা হালাল বলে গণ্য হবে। 143 এবং 144 এই আয়াতের হুকুমটাকে মূলত একটু পরিষ্কারভাবে আমরা সাহাবার কল থেকে পেলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কুকুরের গোশত খাওয়াকে হালাল মনে করেছেন। একইভাবে বিড়াল, একইভাবে বাঘ, ভাল্লুক, সকল হিংস্র প্রাণী যারা শিকার করে খায়, হায়না, এগুলো সব উনি হালাল বলেছেন। আবার উনি অপরদিকে ঘোড়ার গোশত খাওয়া, গাধার গোশত খাওয়াকে হারাম করেছেন। নখওয়ালা পাখি সংক্রান্ত হাদিসের অংশটি ইমাম মালিকের মতে সহি নয়। আমরা জানি বুখারী মুসলিমে যে হাদিসগুলো আছে সেখানে হিংস্র প্রাণীর পাশাপাশি নখওয়ালা পাখির কথাও বলা আছে, যে যারা শিকারী পাখি, ঈগল, বাজ পাখি, এগুলোও খাওয়া যাবে না। যেভাবে হিংস্র প্রাণী হারাম, ঠিক একইভাবে হিংস্র পাখিও হারাম। শিকারী প্রাণী হারাম, একইভাবে শিকারী পাখিও হারাম। কিন্তু ইমাম মালিক ওনার মতে শিকারী পাখির বিষয়ে যে হাদিসগুলো আছে বা হাদিসের যে একটা অংশ, শেষ অংশ যেখানে শিকারী পাখিদের কথা বলা হচ্ছে, সেই অংশটাকে ইমাম মালিক সহি মনে করতেন না। মালিকি ফিকে খাবারের ক্ষেত্রে কোরআনের আয়াতকে হাদিস দ্বারা সীমাবদ্ধ করা যায় না। অর্থাৎ যদি কোরআনে হারাম না করা হয় কিন্তু হাদিসে হারাম করা হয়েছে, তো ইমাম মালিক উনি সেটাকে হারাম ধরতেন না। যদিও আমরা একমত না, কিন্তু এই ওপিনিয়নটা কেন দিচ্ছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত 16 নম্বর সূরার 5 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, and the grazing livestock he has created for you, in them is warmth and numerous benefits. সো যারা চতুষ্পদ তৃণভোজী প্রাণী, যেগুলো বাহিমাতুল আনআম, সেগুলোর মধ্যে আমরা কি পাই? সেগুলো চামড়া দিয়ে আমরা বিভিন্ন উষ্ণ বস্ত্র তৈরি করি। এর পাশাপাশি এর অনেক বেনিফিটও আছে, এবং এর মধ্যে সব থেকে বড় বেনিফিট কি? ফ্রম দেম ইউ ইট, তোমরা তাদেরকে ভক্ষণ করো, তাদের গোশত তোমরা ভক্ষণ করো। অ্যান্ড ফর ইউ ইন দেম ইজ দি এনজয়মেন্ট অফ বিউটি, তাদের মধ্যে অনেক সৌন্দর্য আছে। হোয়েন ইউ ব্রিং দেম ইন ফর দি ইভিনিং অ্যান্ড হোয়েন ইউ সেন্ড দেম আউট টু প্যাশ্চার, যখন রাখাল শত শত ছাগল, ভেড়া এগুলোকে একসাথে নিয়ে যায়, ছাগলের পাল, ভেড়ার পাল অথবা উটের পাল, গরুর পাল, যখন এগুলোকে নিয়ে যায় সকালবেলা আবার বিকেল বেলা নিয়ে আসে, এবং তারা যখন একত্রে হাঁটে এবং তাদের একসাথে এত প্রাণী হাঁটার কারণে ধুলা উড়ে এবং রৌদ্রের আলো তাদের গায়ের উপর পড়ে, সেই ধুলার উপরে পড়ে, তখন যে একটা দৃশ্য তৈরি হয় সেগুলো আমাদেরকে মোহিত করে। And they carry you loads to a land you could not have reached except with difficulty to yourselves.
এবং এমনকি তারা তোমাদের বিভিন্ন বোঝাকেও বহন করে নিয়ে যায় বিভিন্ন দেশে। অন্যথায় তোমাদের অনেক কষ্ট হতো যদি এগুলো না থাকতো। ইনডিড ইউর লর্ড ইজ কাইন্ড অ্যান্ড মার্সিফুল। আল্লাহ হচ্ছেন গিয়ে রাহিম এবং রাউফ। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, অ্যান্ড হি ক্রিয়েটস দ্য হর্সেস, এবং তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, মিউলস এবং ডাঙ্কি, খচ্চর এবং গাধাকে, ফর ইউ তোমাদের জন্য, টু রাইড তোমরা এগুলোর উপরে আরোহণ করো, অ্যান্ড অ্যাডরমেন্ট এগুলো আবার সৌন্দর্যের প্রতীক, অ্যান্ড হি ক্রিয়েটস দ্যাট হুইচ ইউ ডু নট নো, এবং তিনি আরো অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলোর ব্যাপারে তোমরা জানো না। তো একদিকে আল্লাহ তাআলা যখন বাহিমাতুল আনামের মধ্যে একটা গ্রুপের কথা বললেন, তখন আল্লাহ বললেন যে তোমরা এগুলো খাও। আবার যখন ঘোড়া, খচ্চর, গাধার কথা বললেন, তখন তিনি সেগুলো যে খাওয়া হয় সেটা উল্লেখ করেননি। তো অতএব কারণে ইমাম মালিকের মত হচ্ছে গিয়ে ঘোড়া, গাধা, খচ্চর এগুলো খাওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা এগুলোর যে উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো আরোহণ করার জন্য, এগুলোকে বোঝা বহন করার জন্য তোমরা নিজেরা আরোহণ করো এগুলোর উপরে। আবার এগুলো অ্যাডর্নমেন্ট, এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে তোমাদের জীবনে। ডক্টর সাদি আল মাসরি, উনি একজন ওয়েস্টে ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে উনি একজন প্রমিনেন্ট মালিকি স্কলার। ওনার একটা পোস্টের মধ্যে পুরো লিস্ট উনি দিয়েছেন যে মালিকি ফুড রুলিং অন, মালিকি মাযহাবে কি কি খাওয়া যাবে খাওয়া যাবে না, কোনটা মাকরু, এটা লিস্ট। তো প্রথমে উনি দিয়েছেন যেগুলো হালাল পারমিটেড, সেটা কি গ্রেজিং অ্যানিমেল, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া। তারপরে 2 নম্বরে সব রকমের পাখি, মুরগি, অন্যান্য পাখি, আবার শিকারের পাখিও এর মধ্যে আছে। 3 নাম্বার যেগুলো হালাল, নন প্রেডিটর অ্যানিমেল, জেব্রা, হাতি, গন্ডার, জিরাফ, এগুলোও হালাল। তারপর সমুদ্রের সকল কিছুই হালাল, কচ্ছপ থেকে শুরু করে, ব্যাঙ থেকে শুরু করে, হাঙর, তিমি এবং সকল ধরনের মাছ, অক্টোপাস, কাঁকড়া, সবকিছু, এভরিথিং যা পাওয়া যায় পানির মধ্যে সবই হালাল। 5 নাম্বার ইনসেক্টস, সব রকমের পোকামাকড়, এটা হালাল মালিকি ফিখে। একইভাবে হোয়াট এভার ইজ পিওর দ্যাট কামস ফ্রম পারমিটেড অ্যানিমেলস, যে সকল প্রাণী হালাল তাদের ডিম, দুধ এগুলো হালাল। তো এটা হচ্ছে হালালের লিস্ট। আর তারপর হচ্ছে গিয়ে মাকরু, মাকরু লিস্ট কি, বাঘ, ভাল্লুক, হায়না, শিয়াল, কুকুর, বিড়াল, বানর, এগুলো হারাম না কিন্তু এগুলো মাকরু। তারপর হচ্ছে গিয়ে বিষাক্ত প্রাণী যেগুলো যেগুলো বিভিন্ন রোগ বালাই ছড়ায়, যেমন বাদুর, ইঁদুর, তো এগুলো হালাল কিন্তু এটা মাকরু। এগুলো হারাম না কিন্তু মাকরু। এবার হচ্ছে হারাম লিস্ট কি কি, যেগুলো বডিকে ক্ষতি করে, যেমন সাপ এবং বিচ্ছু, এদের বিষ যেহেতু আছে এগুলো হারাম। তবে তবে যদি এমনটা হয় হার্মফুল না হয় কোনো সাপ, হার্মফুল না হয় কোনো বিচ্ছু, তবে সেটা আবার হালাল হয়ে যাবে। তারপর হচ্ছে ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো হারাম, খাওয়া যাবে না বিলকুল। সো এই হচ্ছে মালিকি ফিখের পুরো লিস্ট। আমার পজিশন ভিন্ন। গাধা, ঘোড়া, খচ্চর এগুলো হচ্ছে মূলত আরোহণ করার জন্য, বোঝা বহন করানোর জন্য, এগুলো মূলত খাওয়ার জন্য না, কিন্তু এটা খাওয়া যাবে।